পাকিস্তানের তৈরি করা প্রথম অ্যানিমেশন মুভি গ্লাস ওয়ার্কার অস্কারের সুযোগ পেয়েছে, কারণ হলো মুভির আইকনিক স্টোরি এবং আর্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ মুভিটার স্টোরি জেনে নিব। এই মুভিটাকে বুঝতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, নয়তো তুমি অনেক কিছু মিস করে ফেলবে। তো চলো দেরি না করে শুরু করি। মুভির শুরুতেই আমাদেরকে হাতে তৈরি করা কাচের সামগ্রীর দোকান দেখানো হয়, আর এই দোকানের মধ্যে তার বাবার সাথে কাজ করে ছোট ভিনসেন্ট অলিভার। ভিনসেন্ট তার বাবা মিস্টার থমাস অলিভারের কাছ থেকে কাজ দিয়ে জিনিস বানানো শিখছে। বাবার সাথে অনেকক্ষণ কাজ করার পরে ভিনসেন্ট বাইরে ঘুরতে বের হয়, কিন্তু আমরা দেখতে পাই সে দূর থেকে অন্য বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে, তাদের সাথে খেলতে যায় না। তারপরে যখন ভিনসেন্ট বাসায় ফিরে আসে, তখন ওর বাবা ওকে বলে, আমি বুঝতে পারি না তুমি ওই ছেলেদের সাথে কেন খেলতে চাও, তুমি তাদের মতো না। তখন ভিনসেন্ট বলে, যদি আমি স্কুলে ভর্তি হই তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো। তখন থমাস ভিনসেন্টকে বলে, তোমার শুধু একটাই জিনিস শিখতে হবে, সেটা হলো কাজ দিয়ে কিভাবে জিনিসপত্র বানানো যায়, আর তার সাথে লেখাপড়া এবং হিসাব করা তো আমি নিজেই তোমাকে শিখাচ্ছি, তাই না? এর বাইরে তোমার আর কিছুই শেখার দরকার নেই বলে আমি মনে করি। আর একদিন হঠাৎ করে ঘুরতে ঘুরতে অ্যালিস নামের একটা মেয়ে ভিনসেন্টের দোকানে চলে আসে, আর ঠিক এই সময় ভিনসেন্টের হাত থেকে একটা কাচের গোলাপ পড়ে যায়, যেটাকে অ্যালিস ক্যাচ করে ফেলে। আর তখন প্রথমবারের মতো অ্যালিস এবং ভিনসেন্টের দেখা হয়। তারা এটা জানতো না যে তাদের এই দেখা তাদের পুরো জীবনকে চেঞ্জ করে দিবে। এরপর ভিনসেন্ট ওর বাবার সাথে সাধারণ সময় কাটাচ্ছিল। একদিন যখন ভিনসেন্ট ওর বাবার সাথে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তারা শহরের মধ্যে বিশাল বড় সেনাবাহিনীকে ঢুকতে দেখতে পায়। ভিনসেন্টের বাবা চিল্লায় বলে তাদেরকে এখান থেকে ফিরে যেতে, সে এই শহরের মধ্যে কোনো যুদ্ধ চায় না। তখন পাশের লোকেরা ভিনসেন্টের বাবাকে কাপুরুষ বলে, আর সেখানেই আবারও ভিনসেন্ট এবং অ্যালিসের দেখা হয়। আসলে অ্যালিস হলো কর্নেল আমানোর মেয়ে, যে হলো আর্মির জেনারেল, আর ভিনসেন্ট হলো একটা সাধারণ গ্লাস ওয়ার্কারের ছেলে যে যুদ্ধ চায় না। আমরা জানতে পারি অ্যালিস খুব ভালো ভায়োলিন বাজাতে পারে, এই জন্য সে এই শহরের সবচেয়ে ভালো মিউজিক স্কুলে ভর্তি হয়। এরপর যখন ভিনসেন্ট কাজ বানানোর জন্য দরকারি বালি নিতে নদীর পাড়ে আসে, সেখানে একটা পুরনো গুহা রয়েছে। ভিনসেন্ট মনে করে যে এই গুহার মধ্যে একটা জিন থাকে। ঠিক তখন পিছন থেকে অ্যালিস এসে ওকে ভয় পাইয়ে দেয়। তো এখানে ভিনসেন্ট প্রথমে অ্যালিসকে জিন সম্পর্কে বলে। জিন হলো এমন একটা স্পিরিট যাদের কাছে স্পেশাল পাওয়ার থাকে। কোনো জিন খারাপ হয়, আবার কোনো জিন ভালো হয়ে থাকে। যাই হোক, এর থেকেই শুরু হয় ভিনসেন্ট এবং অ্যালিসের বন্ধুত্ব। ভিনসেন্ট অ্যালিসকে বলে, এই জিনের কারণে এখানে কোনো লোকেরা আসে না, এই জন্য আমি খুশি। তারা এই জায়গার বালি নষ্ট করে না, আসলে এই বালি থেকেই কাজ বানানো হয়। এটা জানতে পারার পরে অ্যালিস ভিনসেন্টকে বলে যে সে কাজ বানানো দেখতে চায়। তাই রাতে খাবার খাওয়ার সময় ভিনসেন্ট ওর বাবাকে বলে, কর্নেল আমানোর মেয়ে বিশ্বাস করে না যে আমরা বালি থেকে কাজ তৈরি করি, এই জন্য আমি তাকে কাজ বানানো দেখাতে চাই। তবে এটা শুনে থমাস রেগে যায়। সে বলে, সে যদি এখানে আসার পরে কোনো সমস্যা হয় তাহলে অ্যালিসের বাবা তাদের দোকানকে বন্ধ করিয়ে দিবে, যে কারণে থমাস ভিনসেন্টকে নিষেধ করে দেয়। পরের দিন মিউজিক ক্লাস শেষ করে যাওয়ার সময় অ্যালিস রাস্তার মধ্যে ভিনসেন্টকে দেখতে পায়। এখানে অ্যালিস আবারও ভিনসেন্টকে জিজ্ঞাসা করে সে কবে তাদের দোকানে কাজ বানানো দেখতে আসতে পারবে। তখন ভিনসেন্ট প্রথমে চিন্তা করে, তারপরে অ্যালিসকে বলে যে শুক্রবারে আসতে, কারণ সেদিন ওর বাবা দোকানে থাকবে না। তখন অ্যালিসের বান্ধবীও তার সাথে আসতে চায়, তবে অ্যালিস তাকে নিষেধ করে দেয়। এরপরে এই শুক্রবারে ভিনসেন্ট অ্যালিসকে দেখাচ্ছিল কিভাবে কাজ তৈরি করা হয়। তখন অ্যালিস ভিনসেন্টকে বলে ওর জন্য কিছু একটা বানাতে, কিন্তু ভিনসেন্ট এখনো একা কিছুই বানায়নি, সবসময় ওর বাবার সাথে ছিল। কিন্তু অ্যালিসের বলার কারণে ভিনসেন্ট বলে যে সে এখন চেষ্টা করে দেখবে। তারপরে ভিনসেন্ট একটা গোলাপ ফুল বানানোর চেষ্টা করে, তবে ঠিক তখনই মিস্টার থমাস অলিভার দোকানে ফিরে আসে। এতে ভিনসেন্ট ভয় পেয়ে ফুলটাকে সম্পূর্ণ বানাতে পারে না। মিস্টার অলিভার ওয়ার্কশপে এসে ভিনসেন্টের সাথে অ্যালিসকে দেখতে পায়। তাকে দেখার সাথে সাথেই থমাস চিনতে পেরে যায় যে এটা কর্নেল আমানোর মেয়ে। তখন অ্যালিস থমাসকে নিজের পরিচয় দেয়, তবে থমাস অ্যালিসকে বলে এখান থেকে চলে যেতে। এটা শুনে অ্যালিস সেখান থেকে চলে যায়, আর ভিনসেন্টও কিছু না বলেই নিজের রুমে চলে যায়। থমাস সেখানে পড়ে থাকা ভিনসেন্টের কাচের ফুলটাকে দেখতে পায়, আর বলে যে খারাপ না। পরের দিন ভিনসেন্ট অ্যালিসকে নিজের বানানো কাচের ফুলটা দিতে আসে, কিন্তু কিছু ছেলে ওর কাছ থেকে সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মুহূর্তে সেখানে অ্যালিসকে দেখতে পেয়ে সবগুলো ছেলে ভদ্র সেজে যায়। ছেলেগুলো সেখান থেকে চলে যাওয়ার পরে ভিনসেন্ট অ্যালিসকে ওই ফুলটা দেয়, আর বলে একদিন আমি তোমাকে এর থেকেও ভালো জিনিস বানিয়ে দিব। তারপরে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকেই অ্যালিস সময় পেলেই ভিনসেন্টের দোকানে চলে আসে, আর কর্নেল আমানো মানে অ্যালিসের বাবা যুদ্ধে চলে যায়। একদিন মিসেস আমানো এবং অ্যালিসের দেখা হয় মালিক নামের একটা ছেলের সাথে। তারা একসাথে একটা চায়ের দোকানে চা খেতে যায়, আর ঠিক ওই চায়ের দোকানেই ভিনসেন্ট কিছু কাপ ডেলিভারি দিতে আসে। ভিনসেন্টকে দেখতে পেয়ে অ্যালিস খুশি ছিল, তবে এতে মালিক খুশি ছিল না। মালিক দাঁড়িয়ে ভিনসেন্টের দিকে ইশারা করে আর বলে যে দেখো সবাই, শান্তিবাদী কাপুরুষের ছেলে এসেছে। আর বাকিরাও তখন
তখন বিনসানকে পেসিফিস্ট অথবা শান্তিবাদীর ছেলে বলে। আসলে মিস্টার থমাস মানে বিনসানের বাবা যুদ্ধ চায় না, এই জন্য সবাই তাকে কাপুরুষ বলে। আর এই কারণেই আমরা পরের সিনে দেখতে পাই বিনসান ওর বাবাকে বলছে সে জুনিয়র আর্মিতে ভর্তি হতে চায়, কিন্তু মিস্টার থমাস বিনসানকে নিষেধ করে দেয়। আর তার কিছুদিন পরে আমরা দেখতে পাই কর্নেল আমানো যুদ্ধ থেকে ফিরে এসেছে। আর সেদিন রাতেই যখন মিস্টার থমাস বিনসানকে পড়াচ্ছিল তখন তাদের বাড়িতে সৈন্য নিয়ে চলে আসে কর্নেল আমানো, যেটা দেখে বিনসানের বাবা অনেক অবাক হয়ে যায়। কর্নেল জোর করে তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে আর থমাসকে তার কথা শুনতে বলে। সে প্রথমে বলে বিনসানকে এখান থেকে চলে যেতে, কিন্তু থমাস বলে বিনসান এখানেই থাকবে কারণ আমরা কোনো কিছু সিক্রেট রাখি না। কর্নেল আমানো থমাসকে একটা কাচের ডিভাইস দেখায় যেটাকে রেকটিফায়ার বলা হয়, আর এটাকে ব্যবহার করা হয় যুদ্ধের বিমানের মধ্যে ইঞ্জিনের পাওয়ারকে স্টেবিলাইজ করার জন্য। কিন্তু এটাতে একটা সমস্যা হলো এটার মধ্যে বেশি প্রেসার পড়লেই ভেঙে যায়। তাদের এমন একটা কাচের দরকার যেটা ভাঙবে না, এই জন্য কর্নেল আমানো চায় থমাস তাদের জন্য এমন কাচের রেকটিফায়ার বানাবে যেগুলো ভাঙবে না। এটা শোনার সাথে সাথেই থমাস নিষেধ করে দেয়, সে কোনো যুদ্ধের অস্ত্র বানাবে না। তখন কর্নেল আমানো থমাসকে বলে যে আরেকবার চিন্তা করতে, কিন্তু তারপরেও থমাস রাজি হয় না কারণ এই অস্ত্রের ব্যবহার করে মানুষের প্রাণ নেওয়া হবে। আর তারপরে আমরা দেখতে পাই কর্নেল আমানোর সৈন্যরা থমাসকে ধরে নিয়ে যাচ্ছে। সে বলে এখন সে থমাসকে সরাসরি যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দিবে। এটা শুনে থমাস ভয় পেয়ে যায়, যদি সে যুদ্ধে চলে যায় তাহলে বিনসানের খেয়াল রাখার মতো কেউ থাকবে না। কর্নেল আমানো বলে যদি সে তার কাজ করে তাহলে তাকে যুদ্ধে পাঠানো হবে না। এটা শোনার পরে থমাসকে না চাইতেও রাজি হতে হয়। আর এরপর থেকেই থমাস কর্নেল আমানোর জন্য রেকটিফায়ার বানানো শুরু করে দেয়, যেগুলো সৈন্যরা সময়ে সময়ে এসে তাদের কাছ থেকে নিয়ে যায়। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। এখন অ্যালিস এবং বিনসান বড় হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাই যে এখনো তাদের শহরের মধ্যে যুদ্ধের আতঙ্ক রয়ে গেছে। কর্নেল আমানো বিনসানদের দোকানে ছিল কারণ তাদের রেকটিফায়ার ভালো কাজ করছে। কর্নেল আমানো তাদের দোকান থেকে একটা কাচের জিনিস কিনে আনে যেটা বিনসান বানিয়েছে। তবে এতে কর্নেল আমানোর স্ত্রী একেবারেই খুশি ছিল না, কারণ এটা থমাসের দোকান থেকে কিনে আনা হয়েছে যাকে সবাই কাপুরুষ বলে। সে নিজের স্ত্রীকে বলে তারা আবারও যুদ্ধে যাবে কারণ এখন যুদ্ধের অবস্থা একেবারেই ভালো না। তাই এইবার তাদের সাথে কিছু জুনিয়র গার্ডদেরকে নিয়ে যাওয়া হবে, যাদের মধ্যে অ্যালিসের বন্ধু মালিকও আছে। যখন কর্নেল নিজের বাহিনী নিয়ে যুদ্ধে যাচ্ছিল তখন বিনসান অ্যালিসকে মালিকের সাথে দেখতে পায়। তখন বিনসান অ্যালিসকে মালিকের সাথে কথা বলতে দেখতে পায়। আর তারপরেই কর্নেল আমানো নিজের সৈন্যদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে ওয়ার্কশপের ভিতরে আমরা বিনসানকে কাজ করতে দেখতে পাই, যেখানে অ্যালিস বিনসানের সাথে দেখা করতে আসে। তখন অ্যালিস ওয়ার্কশপে যেতে চায় কিন্তু বিনসান অ্যালিসকে থামানোর চেষ্টা করে। তারপরেও অ্যালিস বিনসানকে টেনে নিচে নিয়ে যায়। অ্যালিসকে দেখার সাথে সাথেই থমাস রেকটিফায়ার বানানোর সরঞ্জামগুলোকে ঢেকে ফেলে। এইবার থমাস অ্যালিসকে সেখান থেকে চলে যেতে বলে না, তার বদলে জিজ্ঞাসা করে সে কি চা খাবে। এরপর থেকে অ্যালিস এবং বিনসান একসাথে অনেক সময় কাটায়, আর অ্যালিস সময়ে সময়ে বিনসান এবং থমাসকে ভায়োলিন বাজিয়ে শোনায়। তবে একদিন যখন বিনসান এবং অ্যালিস ট্রেন স্টেশনের মধ্যে ছিল তখন তারা দেখতে পায় যে যুদ্ধে শহীদ হওয়া লোকেদের লাশ সেখানে নিয়ে আসা হয়েছে। আর ঠিক তখনই তারা উপরে বিশাল বড় বড় দুইটা এয়ারশিপ দেখতে পায়, যেগুলো শহরের মধ্যে বোমা ফেলতে শুরু করে দেয়। চারদিকে শুধু আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি, লোকেরা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। বিনসান এবং অলিভার এই আক্রমণ থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে কখন এই সবকিছু শান্ত হবে। সেখানে ক্ষুধার কারণে বিনসানের পেট ডাকতে শুরু করে। বিনসান বলে এখন যদি গোলাপ জামুন খাইতে পারতাম তাইলে অনেক ভালো হতো। আর ঠিক এই সময় বিনসান জানতে পারে মালিক প্রতিনিয়ত অ্যালিসের কাছে চিঠি পাঠায় এবং অ্যালিসও এখান থেকে মালিকের কাছে চিঠি লিখে। এটা জানার পরে তো বিনসানের মন একেবারে ভেঙে যায়। বিনসান বলে তার মানে হলো তুমি একদিন মালিককে বিয়ে করবে, ঠিক তোমার মায়ের মতো তুমিও একজন আর্মির স্ত্রী হবে। এতে অ্যালিস জবাব দেয় আমার বাবা একজন সাহসী মানুষ, ঠিক মালিকও একজন সাহসী ছেলে, তোমার বাবার মতো না। এটা বলে অ্যালিস থেমে যায়। বিনসান অ্যালিসকে বলে থেমে গেলে কেন বলো। তখন অ্যালিস কথা ঘুরিয়ে বলে আমি কাউকেই বিয়ে করতে চাই না, আমি বড় হয়ে মিউজিশিয়ান হতে চাই। বিনসান তখন অ্যালিসকে বলে হ্যাঁ তুমি খুব ভালো ভায়োলিন বাজাতে পারো, কিন্তু তুমি কখনোই আর্টিস্ট হতে পারবে না, কারণ তুমি অন্যের তৈরি করা সুরকে বাজাও, কিন্তু আমি যেটা করি নিজের ইমাজিনেশন থেকে সেটাকে আর্ট বলে। অ্যালিস তখন বিনসানকে বলে হতে পারে তুমি একজন ভালো আর্টিস্ট, কিন্তু এখন তোমার দেশের মধ্যে যুদ্ধ চলছে। এটা বলে অ্যালিস বিনসানের বানানো ওই গোলাপটাকে ফিরিয়ে দেয়, মানে ওদের মধ্যে একটা মনোমালিন্যর তৈরি হয়েছে। তখন বিনসানের মনে হয় যে এখন অ্যালিস বিনসানকেও কাপুরুষ মনে করে। যাই হোক সবকিছু শান্ত হয়ে গেছে। ওরা দেখতে পায় যে সেখানে কেউই ছিল না। বিনসান অ্যালিসকে ওদের বাড়িতে এগিয়ে দিয়ে আসতে যায়। সেখানে যাওয়ার পরে অ্যালিস এবং বিনসান জানতে পারে যে যুদ্ধে অ্যালিসের বাবাকে পাওয়া যাচ্ছে না, তাই তাকে মৃত বলে দেওয়া হয়েছে। এখন বিনসান এবং অ্যালিসের দেখা করা বন্ধ হয়ে গেছে। তারা একে অপরের সাথে অনেকদিন আর দেখা করে না। এভাবে কিছুদিন পার হয়ে যায় আর হঠাৎ করে বিনসানের নামে একটা চিঠি আসে, যেটার ভিতরে একটা ইনভিটেশন কার্ড ছিল। অ্যালিসের মিউজিকের
অনুষ্ঠানের। এই জন্য ভিনসান খুশি হয়ে দেরি না করে অ্যালিসের জন্য একটা উপহার বানাতে শুরু করে দেয়, কিন্তু এটাকে কমপ্লিট করার জন্য ভিনসানের গোল্ডের দরকার ছিল। তখন থমাস ভিনসানকে একটা মাথার টিকলি বের করে দেয় যেটা ভিনসানের মায়ের ছিল, আর এটাকে গলিয়ে ভিনসান অ্যালিসের জন্য ওই উপহারটাকে তৈরি করে ফেলে। পরে ভিনসান স্যুটবুট পরে সেখানে যাবে, তবে ইনভিটেশন কার্ডটা রেখেই চলে যাচ্ছিল। তখন থমাস ভিনসানকে ইনভিটেশন কার্ডটা দেয়। থমাস বলে যে তুমি এটা ছাড়া ভিতরে ঢুকতে পারবে না। তারপরে ভিনসান অনেক খুশিতে তাড়াহুড়া করে হলের দিকে যাচ্ছিল, কিন্তু দুজন সৈন্য ভিনসানকে থামিয়ে দেয় এবং তারা ভিনসানকে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে। এতে অনেক দেরি হয়ে যায় আর অ্যালিস ভিনসানের সিটকে খালি দেখতে পায়। এদিকে এই সৈন্যগুলো চিনতে পেরে যায় যে এটা হলো ভিনসান, যার বাবাকে সবাই কাপুরুষ বলে। এই জন্য একটা সৈন্য ভিনসানের ইনভিটেশন কার্ডটাকে পানিতে ফেলে দেয়। এটা বলে যে একজন কাপুরুষের ছেলেকে সেখানে কখনোই ইনভাইট করা হয়নি। ইনভিটেশন কার্ডটা নদীর পানিতে ভেসে যায়, আর কার্ড না থাকার কারণে ভিনসানকে হলের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। হলের ভিতরে ভিনসানকে না দেখতে পেয়ে অ্যালিসের মন খারাপ ছিল। আসলে ভিনসান অ্যালিসকে বলেছিল যে অ্যালিস কখনোই আর্টিস্ট হতে পারবে না। আর্টিস্ট হতে হলে নিজের ইমাজিনেশন থেকে জিনিসকে তৈরি করতে হয়। আর ভিনসানের এই কথা শোনার পরে অ্যালিস নিজে একটা সুর তৈরি করেছে, আর আজকে সবার সামনে সেটাকেই বাজাবে। অ্যালিস চেয়েছিল যেন ভিনসান এটা শুনতে পারে, তবে ভিনসান তো ঢুকতে পারেনি। তারপরেও ভিনসান জানালা দিয়ে অ্যালিসের ভায়োলিন বাজানো শোনে, আর যখন ভিনসান বাইরের দিকে তাকায় তখন দেখতে পায় যে অ্যালিসের বাবা এবং মালেক ফিরে এসেছে। যারা মারা যায়নি তারা হলের ভিতরে ঢুকে পড়ে, আর তাকে দেখতে পেয়ে সাথে সাথে অ্যালিস গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখন আমাদের দেখানো হয় যে কি হয়েছিল। একদিন হঠাৎ করেই কর্নেল আমানোর ব্যাটালিয়নের উপরে আক্রমণ হয়। তারা তখন লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু টিকতে পারেনি। সেখানে অনেকেই নিজের প্রাণ হারায়, আর উপর থেকে যখন বম পড়ছিল তখন কর্নেল আমানো আহত হয়ে কাদায় পড়ে যায় আর কাদার সাথেই ভেসে যায়। আর হামলা শেষ হওয়ার পরে মালেক কর্নেল আমানোকে জীবিত কিন্তু আহত অবস্থায় খুঁজে পায়, কিন্তু তাদের কারোরই অবস্থা তেমন ভালো ছিল না। তারপরে তারা শত্রুদের থেকে লুকিয়ে ফিরে আসার জার্নি শুরু করে পায়ে হেঁটে, আর এটা করতে তাদের অনেক সময় লেগে গেছে। আর মালিক যেহেতু অ্যালিসের বাবাকে বাঁচিয়েছে এই জন্য অ্যালিস মনে করে যে সে মালিকের কাছে ঋণী। ভিনসান দেখতে পায় যে অ্যালিস গিয়ে মালিকের গালে চুমা দেয়, এই জন্য ভিনসান অ্যালিসের সাথে দেখা না করেই সেখান থেকে ফিরে যায়। কিছুদিন পরে ভিনসান জানতে পারে যে অ্যালিস এবং তার পরিবার মালিকের সাথে শহর ছেড়ে চলে যাবে। এই জন্য ভিনসান অ্যালিসদের বাড়িতে যায় কথা বলার জন্য, কিন্তু অ্যালিসের মা ভিনসানকে অ্যালিসের সাথে দেখা করতে দেয় না, আর সৈন্যদেরকে দিয়ে ভিনসানকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অ্যালিস ওর মাকে জিজ্ঞাসা করে যে বাইরে কে এসেছে। তখন অ্যালিসের মা বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, সৈন্যরা একটা রাস্তার কুকুরকে তাড়া করছে। মানে তার মতে ভিনসান হলো একটা রাস্তার কুকুর। আমরা আগেই দেখতে পেয়েছিলাম অ্যালিসের মা ভিনসান এবং তার বাবাকে পছন্দ করে না। এদিকে অ্যালিসের সাথে কথা না বলতে পেরে ভিনসানের মাথা খারাপ হয়ে ওঠে। হঠাৎ করে ভিনসান রেগে অ্যালিসকে দেওয়ার জন্য যে উপহারটা বানিয়েছিল সেটাকে ফেলে দিতে চায়, কিন্তু পরে ভিনসান ওর বাবার কাছে গিয়ে বলে যে এখন সে তাকে রেকটিফায়ার বানাতে সাহায্য করবে। থমাস নিষেধ করে। ভিনসান বলে যে তাহলে আমি পালিয়ে গিয়ে সৈন্যতে ভর্তি হয়ে যাব। এই জন্য থমাস ভিনসানকে বলে যে ঠিক আছে তুমি আমাকে সাহায্য করতে পারবে। এরপর থেকে ভিনসান একটা রোবটের মতো সারাক্ষণ রেকটিফায়ার বানানোর কাজ করে। এইভাবে অনেক দিন কেটে যায়। অ্যালিস এবং ভিনসান একে অপরের সাথে কথা বলেনি। একদিন হঠাৎ করে অ্যালিস লুকিয়ে লুকিয়ে ভিনসানদের দোকানে আসে, কিন্তু ভিনসান তখন দোকানে ছিল না, যে কারণে অ্যালিস থমাসকে একটা চিঠি দিয়ে বলে যে এটাকে ভিনসানকে দেওয়ার জন্য। আর আমরা জানতে পারি আজকে রাতেই তারা শহর ছেড়ে চলে যাবে। এদিকে রাতের সময় থমাস এবং ভিনসান রেকটিফায়ার সৈন্যদের কাছে ডেলিভারি করবে, কিন্তু থমাস তখন নোটিস করতে পারে ভিনসান অনেক আজব আচরণ করছিল। থমাস ভিনসানকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো। তখন ভিনসান বলে এই সৈন্যরা আমাদেরকে কাপুরুষ মনে করে, আমি তাদেরকে দেখিয়ে দিব আমি কি। তখন থমাস ভিনসানের কাছ থেকে জানতে পারে যে ভিনসান এই রেকটিফায়ার গুলোর মধ্যে অনেক ঝামেলা করেছে, যেন যখন এগুলোকে ব্যবহার করবে তখন সাথে সাথে ফাটবে না, কিছু সময় পার হয়ে যাওয়ার পরে এগুলো ফেটে যাবে। এতে যে জাহাজগুলোতে এগুলোকে ব্যবহার করা হবে সেগুলো বিস্ফোরণ হবে। দেখে মনে হচ্ছিল যে ভিনসান পুরো পাগল হয়ে গেছে। আর এটা জানতে পারার পরেই থমাস ওই পার্সেলকে উপরের দিকে উঠাতে শুরু করে দেয়, কিন্তু ভিনসান সেটাকে ছেড়ে দেয়। এতে মাল বহন করার যে লিভারটা ছিল সেটাও ভেঙে যায়। থমাস একাই অনেক কষ্ট করে সেগুলোকে উপরে নিয়ে আসে, তবে এতে তার হাতের 12টা বেজে যায়। আর এটা দেখেই ভিনসান বারবার তাকে সরি বলতে থাকে। তখন সময়টাই ছিল অনেক খারাপ, মানে ঠিক এই সময়টাতেই শত্রুরা তাদের শহরের মধ্যে বোমা ফেলতে শুরু করে দিয়েছে। ভিনসান ভয় পেয়ে যায় যদি এই রেকটিফায়ার গুলো শত্রুদের হাতে লেগে যায়, এই জন্য ভিনসান সেটাকে ধাক্কা দিতে শুরু করে ফেলে দেওয়ার জন্য। তবে ভিনসান জানতো না যে এখনো দড়িটা থমাসের হাতের সাথে বাঁধা আছে, যে কারণে থমাসের হাত একেবারে ছিঁড়ে যায়। এটা দেখে ভিনসান পুরো ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই এলিস এবং তার ফ্যামিলি ট্রেনে করে শহর ছেড়ে চলে যাচ্ছিল। মনে হয় কর্নেল আমানো জানতো যে আজকে হামলা হবে, এই জন্য সে শহর ছেড়ে চলে যাচ্ছে। এই অ্যাটাক সম্পর্কে তার জানারই কথা, কারণ সে হলো একজন আর্মির জেনারেল, কিন্তু এতেও তাদের রেহাই হয় না। এলিস
দূর থেকে দেখতে পায় যে শহর আগুনে ধাউ ধাউ করছে, কিন্তু অ্যালিসের কিছু বুঝতে পারার আগেই ওদের ট্রেনের মধ্যেও বোমা পড়ে। এতে বিশাল বড় ব্লাস্ট হয়ে ট্রেন পুড়ে ছাই হয়ে যায়, আর সম্ভবতই অ্যালিস মারা গেছে। আসলে আমরা শেষে এসে জানতে পারি যে ভিনসান আসলে এগুলোকে মনে করছিল অ্যালিসের দেওয়া ওই চিঠিটাকে পড়ে, যেটা অ্যালিস লুকিয়ে এসে থমাসকে দিয়ে গিয়েছিল। কিন্তু এই চিঠিটা পড়তে ভিনসানের অনেক বেশি দেরি হয়ে গেছে, আর এই চিঠির মধ্যেই অ্যালিস শেষে ভিনসানকে বলেছে আই লাভ ইউ। যাই হোক, এরপরে অনেক বছর পার হয়ে যায়। এখন ভিনসান অনেক বড় আর্টিস্ট হয়ে গেছে। কারণ হলো ভিনসানের বানানো কাচের জিনিসগুলো খুবই অসাধারণ। ওর বানানো জিনিসগুলোর এখন এক্সিবিশন করা হয়, আর নিজের এক্সিবিশন থেকে ফিরে এসে ভিনসান ওই চিঠিটাকে ফার্নেসের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেখানে কিছু আগুনের ফুলকি আসে, যেগুলোর কারণে চিঠিটা পুড়ে যায়। ঠিক তখন ভিনসান নিজের সামনে অ্যালিসকে দেখতে পায়। তারপরে ভিনসান নিজের হাতে বানানো প্রথম ফুলটাকে অ্যালিসের হাতে দেয়। পরে আমরা দেখতে পাই ভিনসান সমুদ্রের পাড়ে বসেছিল আর অ্যালিস পানিতে দাঁড়িয়েছিল, যেখানে অ্যালিসের মাথার মধ্যে ভিনসানের বানানো ওই ক্লিপটাকে দেখতে পাই আমরা। ভিনসান কিছু বালি নিয়ে অ্যালিসের হাতে দেয়, আর এর সাথেই মুভিটা শেষ হয়ে যায়। তো ভাই, এখন তোমার মুভির শেষ পার্টে এসে কিছু কনফিউশন থাকতে পারে, অ্যালিস মারা যাওয়ার পরে ফিরে আসলো কিভাবে? আমার যতটা সম্ভব মনে হয় যে এটা হলো ভিনসানের কল্পনা। আসলে ভিনসান ছোটবেলা থেকেই জিন এবং অলৌকিক জিনিসের মধ্যে বিশ্বাস করত, তাই হয়তো ভিনসান নিজের কল্পনাতেই অ্যালিসের একটা আফতার বানিয়ে ফেলেছে। তো বন্ধুরা, তোমাদের মুভিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই।